কোটি মানুষটাকে যাচাই বাছাই করে শাওয়াল মাসের প্রথম জুমার দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার লক্ষ্য উদ্দেশ্যে আসার বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাসটা হলো রমজান পরবর্তী মাস শাওয়াল মাস। রমজানুল মুবারক মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, শাওয়াল মাস আমাদের সামনে হাজির হয়ে গেছে। রমজানুল মুবারক মাসে আমরা সিয়াম সাধনা করেছি, রাত্রিবেলায় তারাউর নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, নফল ইবাদত বন্দেগী করেছি। মুমিনেরা অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে বেশি ইবাদত বন্দেগী করে থাকে। আমরা রমজানের আগ মুহূর্তেও রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা রমজান পাইছি, রমজান মাসে যতটুকু পারছি আল্লাহর ইবাদত বন্দেগী করেছি। রমজান চলে গিয়েছে, এখন শাওয়াল মাস আগমন করেছে। আমি যে হাদিস খান আপনাদের খেদমতে পাঠ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, কেউ যদি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখে, আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তিকে সারা বৎসর রোজা রাখার সওয়াব দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, সারা বৎসর রোজা রাখার সওয়াব দেওয়া হয়। এই ফজিলত যারা রমজানের রোজা 30টা রাখছে, রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখবে তাদের জন্য। রমজানের রোজা রাখলাম না, শাওয়ালের রোজা রাখিয়া সারা বছরের ফজিলত পাওয়া কখনো সম্ভব না। এই জন্য এই শাওয়াল মাস আমাদের সামনে আগমন করেছে। বিগত রমজানে আমরা বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করেছি, ক্ষমা প্রার্থনা করেছি, মাফ চেয়েছি। রমজানুল মুবারক মাসে আমরা সারা মাস ইবাদত বন্দেগী করার পর আল্লাহর ঘোষণা অনুযায়ী রমজানের প্রতি রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত বান্দাবান্দেরকে মাফ করে দিয়েছেন। আবার ঈদের দিনে যারা 29টা বা 30টা রোজা পরিপূর্ণ করেছে, ঈদের নামাজ পড়েছে, আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদের পুরস্কার হিসাবে তাদের জীবনের সব গুনাহ মাফ হয়েছে। এই যে আমরা রমজানে ইবাদত বন্দেগী করছি, সেই ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য শর্ত হইল রমজানের পরে বেশি বেশি ইবাদত করা। রমজানে গুনাহ মাফ করাইলাম, মাফ করানোর পরে আবার শুরু করলাম নতুন করে গুনাহ। এরকম গুনাহ করার দ্বারা আমরা যে রমজান পাইছি গুনাহ মাফ হইছে কখনো আশা করা যায় না। এতে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে শর্ত হইল আল্লাহর দরবারে তওবা করার পর আমি পরবর্তী জিন্দগিতে কি করলাম তা লক্ষ্য করা। আমি রমজান পাইয়া ফজরের নামাজ পড়লাম না, এশার নামাজ পড়লাম না, রমজান পাইয়া নামাজ পড়লাম, শাওয়াল আবার পড়লাম না, তাহলে ওই ব্যক্তির ভিতরে কি আল্লাহর ভয় আছে, কি তাকওয়া আছে? এই জন্য রমজান আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য আগমন করেছে। প্রতি বৎসর ঘুরাইয়া ঘুরাইয়া রমজান আমাদের সামনে আগমন করে আমাদের জীবনকে পাল্টে দেওয়ার জন্য। এই জন্য মুমিন বান্দাবান্দি 4টা শর্তে তওবা করবে, 4 শর্তে তওবা। এই 4টা শর্ত ব্যতীত তওবা করলে কোনোদিন তওবা কবুল হবে না। 1 নম্বর হলো গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বর হলো গুনার পর লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আন নাদামু ওয়াত তাওবা, অনুতপ্ত হওয়ার নামই হইল তওবা। কেউ গুনাহ করছে, গুনাহ করে বড় কষ্ট হয়েছে, খায় আমি গুনাহটা করলাম, আমার দ্বারা তো এই কাজটা করা উচিত ছিল না, কিন্তু করে ফেলছি, ইস, এই যে অনুতপ্ত করলো, আল্লাহ রাসূল বলেন এই অনুতপ্তই তার জন্য তওবা। আন নাদামু ওয়াত তাওবা, অনুতপ্ত করাটাই তার জন্য তওবা। এত বোঝা গেল
বান্দায় যখন গুনাহ করে, গুনাহ করার পর যখন লজ্জিত হয়ে যায়, বান্দায় যখন মনে মনে খুব অনুতপ্ত হয়ে হায় রেখায় কীরকমভাবে গুনাহ করলাম, এই অনুতপ্ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুতপ্তের খাতিরে বান্দারে মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, অনুতপ্তটাই হইল তওবা। এই জন্য গুনাহ করলে, গুনাহ করার পরে বেটাগিরি দেখানি নাই, বড় বড় কথা হওয়ার নাই। গুনাহ করার পর বান্দা অনুতপ্ত হবে। 3 নাম্বার হলো সামনের জিন্দগিতে আর কোনো গুনাহ না করার অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেওয়া যে আমি আর কোনদিন গুনাহ করতাম না ভবিষ্যতের জিন্দগিতে। পিছনে যা করার করছি সামনের জিন্দগিতে আর করতাম না। 4 নাম্বার হলো বান্দার হক আদায় করা। বান্দার হক আদায় করা। হক 2 প্রকার, এক হলো আল্লাহর হক, 2 নাম্বার হলো বান্দার হক। আল্লাহর হক কি? নামাজ, মানে ইসলামের যে রুকনগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। বান্দার হক কি? বান্দার হক হলো আমার কাছে কেউ পাওনা পায়, তার পাওনা তারে বুঝিয়ে দেওয়া। বান্দার হক হইল আমি কাউরে কষ্ট দিছি, তার কাছে মাফ চাওয়া। আমি কারো ক্ষতি সাধন করছি, তার কাছে ক্ষমা চাওয়া, ভাই আমি তোমার এই ক্ষতি করছি না বুঝিয়া, শয়তানের দুটায় পড়ি, আমার মাফ করে দাও। এটা হলো বান্দার হক। এই জন্য আল্লাহর অনেক হক কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দিবেন আল্লাহ ইচ্ছা করলে। আল্লাহ তো রহমদিল। আল্লাহর অনেক হক। বান্দায় নামাজ পড়ছে না, আল্লাহ ইচ্ছা করলে বান্দার জান্নাত দিয়ে দিতে পারে, কেউ আটকাইতে পারবে না। আল্লাহর দরবার খালি না। মানুষের যদি ভালো একটা আমল, নেক আমল, ইখলাসিয়তের সাথে ছোট একটা আমল করে, সরিষার দানা পরিমাণ, অনুপরিমাণ, যদি আল্লাহ চায় এই আমলটা কবুল হয়, এই আমলের জরিয়া বানাই আল্লাহ বান্দার জান্নাত দিয়ে দিবে। এই জন্য তো আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহ দয়াবান, আল্লাহ ক্ষমাশীল। এই জন্য 4 শর্তের বিনিময়ে তওবা করা। 1 নম্বর গুনাহ থেকে ফিরে আসা, আর গুনাহ করতাম না, যা করার করে নিয়েছি। 2 নম্বর গুনাহ করে ফেলছি, গুনার পর অনুতপ্ত হওয়া। 3 নম্বর সামনের জিন্দগিতে আর গুনাহ করতাম না, এই ওয়াদা করা। 4 নম্বর বান্দার হক আদায় করা। যদি কোনো বান্দা এই 4টা শর্তে তওবা করে, আল্লাহর নবী বলেন বান্দা এই 4 শর্তে তওবা করার সাথে সাথে আল্লাহ বান্দার তওবা করিয়া তার পিছনের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যারা আছে তাদের পিছনে 24 ঘন্টা শয়তান লাগানো আছে, ইবলিস লাগানো আছে। কারণ আল্লাহ তো ওই দিনই বলেছিলেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন ও আমার ফেরেশতারা, তোমরা আমার বনি আদমকে সিজদা করো, কারণ আমি তাদেরকে সম্মানী বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনাহু বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মান দিয়েছি, তাদেরকে সম্মানিত করেছি। ও আমার ফেরেশতারা, বনি আদমরে সিজদা করো। এবার ফেরেশতারা সিজদা করলো। উসজুদু লি আদম, আল্লাহ যখন বলছিলেন তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করেছে। ফাসাজাদু, অতঃপর তারা সিজদা করেছে। ইল্লা ইবলিস, কিন্তু শয়তান সিজদা করেনি। কেন? অহংকারের কারণে। শয়তান ডাক দিয়ে কয় আমরা শয়তান হলাম আগুনের তৈরি, আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, আসমানের দিকে যাওয়া। আর মানুষেরা হলো, আদম হলো মাটির তৈরি, তাদের স্বভাব হলো নিচের দিকে যাওয়া। এতে আমরা উপরের মানুষ হইয়া নিচের মানুষদেরকে কখনো সিজদা করতে পারি না। যেরকম নাউজুবিল্লাহ। আবার অস্বীকার করছে, ওয়াস্তাকবারা, অহংকার করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ ডাক দেখো ইবলিস, তুই আমার বনি আদমরে সিজদা না করার কারণে তুই এখন থেকে অভিশপ্ত হয়ে গেলে, তুই মালউন হয়ে গেলে, তুই লানত প্রাপ্ত হয়ে গেলে, তুই আর কখনো জান্নাতের চক্ষু দেখবে না, তুই কাফের হয়ে গেলে। এবার ডাক দেখো কাফের হয়েছি, সমস্যা নাই, একটা দরখাস্ত তোমার কাছে আল্লাহ, এই দরখাস্ত কিন্তু কবুল করার লাগবো যে আমি তো কাফের হয়ে গেছি, কোনো অসুবিধা নাই, আমার একটা দরখাস্ত, এটাই আমার শেষ দরখাস্ত, আমার দরখাস্ত কখনো ফিরাইয়া দিবে না। কি তোর দরখাস্ত? ডাক দেখো আমার এমন একটা শক্তি দিয়া দেন, আমি মানব জাতির রগে রেশায় ঢুকিয়া তারে আমি গুনার কাজ করাইব। আল্লাহ ডাক দেখো যা তোরে সেই ক্ষমতা দিলাম, তবে জেনে রাখিস ইবলিস, তোকে আমি সেই ক্ষমতা দিলাম, তুই 1000 বছর চেষ্টা করিয়া আমার বনি আদমরে গুনাহ করাইবে। আমার বনি আদম যখন গুনাহ করিয়া অনুতপ্ত হয়ে যাবে, গুনাহ থেকে ফিরে আসবে, আমার বনি আদম যখন সামনের জিন্দগিতে আর গুনাহ করবে না, সেই তওবা করবে, আমি আল্লাহ তওবা করার সাথে সাথে
আমার বান্দার তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিব। শয়তান লাভবান হয়েছে নি, গুনাহ করাইবে আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের শত্রু চার ধরনের, চারটা জিনিস আমাদের শত্রু, আমাদের দুশ্মন চারটা জিনিস। দুশ্মন দালসিন মিন্নুন। আমাদের প্রথম নম্বর শত্রু হলো এই দুনিয়া। দুনিয়া আমাদের প্রথম নম্বর শত্রু। 2 নম্বর শত্রু হইল শয়তান, ইবলিস। 3 নম্বরের যে শত্রু হইল, দুশ্মন হইল মাখলুকাত, আল্লাহর সৃষ্ট মানুষ, জিন, ইনসান, হিংস্র প্রাণী, পশু পাখি, এইগুলো আমাদের দুশ্মন। এরপর 4 নম্বরের দুশ্মন হইল নফস, আমাদের আত্মা, আমাদের নফস আমাদের দুশ্মন। এই 4 জিনিস আমাদেরকে দুনিয়ার মুহে ফালাইয়া আমাদের দ্বারা গুনাহ করায়। এই যে প্রথম নাম্বার দুশ্মন হইল দুনিয়া। আমরা শুধু দুনিয়ার তালাশে বিভোর, শুধু দুনিয়ায় আমরা তালাশ করি, আমরা দুনিয়ার পিছনে আছি, আমরা শুধু দুনিয়া তালাশ করতে আসি। এই দুনিয়া আমাদেরকে, দুনিয়ার তালাশ আমাদেরকে জাহান্নামের দিকে ঢেলে দিচ্ছে। একটা বার্তাও আমরা চিন্তা করছি। 2 নম্বর মখলুকাত, জিন, ইনসান আমাদের ক্ষতি সাধন করে। আমার ভাই আমার ক্ষতি সাধন করে, আমার সাথে চলাফেরা করে, কিন্তু আমার সাথে চলাফেরা করিও আমার সাথে আমার ক্ষতি সাধন করে। এই জন্য এই মখলুকাতগুলো হলো মানুষের দুশ্মন, আমাদের দুশ্মন। এই জন্য যারা মুমিন বান্দাবান্দি আছে, যারা তাকওয়াবান বান্দা আছে, সেই তাকওয়াবান বান্দার সাথে আমাদের সমাজের কিছু ইনসানের মধ্য থেকে খবিস ইনসান, মানে খারাপ কিছু মানুষ লেগে থাকে, কি থাকে না? এই জন্য এই মানুষগুলাই আমাদের ক্ষতি সাধন করে। এরপরে হইল আপনার যে মখলুকাত, এরপরে শেষের যে জিনিস হইল যে নুন দ্বারা হলো দুশ্মন শব্দ হলো 4টা। এর মধ্যে নুন দ্বারা হলো নফস, আমাদের আত্মা, আমাদের নফস আমাদেরকে গুনার দিকে ঢেলে দেয়। এই যে রমজান আল্লাহ ইবলিসদেরকে, দুষ্ট শয়তানদেরকে বেঁধে রাখছিলেন, কিন্তু আমাদের নফস আমাদেরকে গুনাহ করাইছে, কি করাইছে না? আমাদের নফস শয়তান আমাদেরকে গুনার কাজ করাইছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই গুনাহ থেকে বাঁচতে হলে, গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে 4টা শর্ত যদি আমরা তওবা করতে পারি, আর এই কথা অঙ্গীকার করি, পিছনের জিন্দগিতে যা করার করছি আর সামনের জিন্দগি একটা গুনাহও করব না, এরকমভাবে প্রতিশ্রুতি দিয়া, অঙ্গীকার দিয়া যদি কোনো বান্দার বান্দি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল মঞ্জুর করে নেন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিন বান্দার বান্দিদেরকে ডাক দেখোয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গায় আল্লাহ ইমানদার বলে ডাক দিছে, কিন্তু আমি যে মুসলমান, আমি যে ইমানদার, আমি যে পরিমাণ গুনাহ করি, আল্লাহ তোমার ইমানদার কইয়া ডাকার কথা না। কিন্তু আল্লাহ কেন দয়া মায়া করিয়া, আমি গুনাহগার হওয়ার পরেও, আমি মুজরিম, আমি ফাসিক পুজ্জার হওয়ার পরেও আমার আল্লাহ আমাকে দয়া মায়া করিয়া, আমার সম্মান করিয়া আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার নর নারীরা, ও ইমানদার পুরুষ মহিলারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। মুখে বললাম ভয় করি, তা নয়, কাজে পরিণত করিয়া দেখাইয়া দিবা যে গুনাহ করবা না, যে তুমি কখনো গুনার কাজ করবা না, তুমি কাজে পরিণত করিয়া দেখাইয়া দিবা আমি আল্লাহর কেমনভাবে তুমি ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কখনো মুসলমান না হইয়া কখনো তুমি মৃত্যুবরণ করো না। বুঝা গেল? কারোর মধ্যে তাকওয়া না থাকলে, কারোর মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে সে পরিপূর্ণ মুমিন হয় না, পরিপূর্ণ মুমিন হয় না। পরিপূর্ণ মুমিন হতে হলে তার মধ্যে তাকওয়া থাকতে হবে, আর তাকওয়া ছাড়া কোনো ব্যক্তি কখনো আল্লাহর নৈকট্য প্রাপ্ত কখনো হওয়া সম্ভব না, যদি তাকওয়া তার মধ্যে না থাকে। এই জন্য তাকওয়া এটা বড় জিনিস। এই যে রমজানের আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি রোজা করে তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাইবা, পরহেজগার হয়ে যাইবা। বোঝা গেল রমজানের রোজা মানুষদেরকে মুত্তাকি বানায় দেয়, পরহেজগার বানায় দেয়। এই জন্য আমার আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে রমজানের সবক দিছি রে, তোমরা তাকওয়াবান হইবা রোজার মাধ্যমে। ও আমার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহর ভয় করো রে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়।
ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুমিন না হইয়া মরো না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আল্লাহ ডাক দেখো, আমার বান্দা বান্দিরা তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহর ভয় করো, আমি আল্লাহর ভয় করার মতো ভয় করো রে। তোমরা কখনো মুত্তাকি না হইয়া পরিপূর্ণ ইমানদার না হইয়া মরবা না। এই জন্য আমার পানের ভাইরা, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় ইত্তাকুল্লাহ বলেছেন, কয়েক জায়গার মধ্যে বলেছেন এই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা তাকওয়া অর্জন করো আর সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গ অর্জন করো। এই জন্য আমার পানের ভাইরা, তাকওয়াটা এমন একটা গুণ, যার মধ্যে তাকওয়া থাকবে তার তাকওয়া তারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কোন ব্যক্তি তাকওয়া ছাড়া জান্নাতের মধ্যে যেতে পারবে না। যত বড় ইমানদার হোক না কেন, তার মধ্যে যদি তাকওয়ার গুণ না থাকে, কখনো জান্নাত পাওয়া সম্ভব না। আমার পানের ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ইন্তেকাল হয়ে যায়, আরেকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে। যেরকম সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি ডাক দেখো, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি কেমন আমল করছো, আল্লাহ তোমার জান্নাত দিয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো, ও আল্লাহর ওলি শুনো, আল্লাহ আমার যে জান্নাত দিছে, ওই গ্রামের কামার ব্যক্তিরা আমার চেয়ে বড় জান্নাত আল্লাহ দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর ওলি ঘুম থেকে উঠিয়া ওই গ্রামের মধ্যে চলে যায়, ওই কামার ব্যক্তির ওয়ার্দাঙ্গিনী তার বিবির কাছে চলে যায়। ডাক দেখো, ও কামারের বিবি, তোমার স্বামীর কি আমল ছিল গো, তোমার স্বামী দুনিয়ায় কেমন আমল করতো? বিবি ডাক দেখো, আমার স্বামী ছিল কামার, আমার স্বামী লোহা পিটাইতো, তার কাজই ছিল লোহা পিটানো, আর কোনো কাজ না। আমার স্বামীর তেমন কোনো আমল না, তবে আমার স্বামীর কিছু আমল ছিল। আমার স্বামী কোরআন পড়তে পারতো না। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক যখন কোরআন তেলাওয়াত করতো, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের কোরআন তেলাওয়াত শুনতো, আমার স্বামী কান্না করতো, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, কোরআন শুনলে আমার বড় ভালো লাগে। আমার স্বামীর আরো আমল ছিল, আমার স্বামী যখন দ্বীনি মজলিস দেখতো, আমার স্বামী লোহার পিটানো বন্ধ করে দিয়া দ্বীনি মজলিসের মধ্যে গিয়া ওয়াজ নসিহত শুনতো। আমার স্বামী কান্না করতো, আল্লাহ যদি আমি আলেম হইতাম, আমিও তো ওয়াজ নসিহত করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক কত সুন্দর ওয়াজ করে, যদি তার মতো আমি আলেম হইতাম, আমার শরীরের মধ্যে পাঞ্জাবি থাকতো, মানুষের আমার সম্মান করতো। এরকম আবেগ আমার স্বামীর অন্তরের মধ্যে ছিল। অমনি মুহূর্তে আল্লাহর ওলি ডাক দেখো, আব্দুল্লাহ ও কামারের বিবি, এই আমলগুলারে জরিয়া বানাইয়া আল্লাহ এই আমলগুলা পছন্দ করিয়া তোমার স্বামীকে মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার পানের ভাইরা, আল্লাহ বলেন বান্দা ইত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহরে ভয় করো রে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। যদি ভয় করার মতো ভয় না করো রে, এই ভয় দিয়ে কোনো কাজ হইবে না। ও বান্দা, গুনার কাজ করবা, অনুতপ্ত হইয়া যাও, আমার দ্বারা গুনার কাজ হতে পারে না, গুনাহ থেকে ফিরে আসো। বান্দা সামনের জিন্দগিতে গুনাহ করবে না, এই ওয়াদা করো। এই শর্ত নিয়ে যদি তওবা করতে পারো বান্দা, তাহলে তুমি হয়ে যাইবা তাকওয়াবান বান্দা, মুত্তাকি বান্দা। এই জন্য আমার পানের ভাইয়েরা, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় ডাক দেখো, আমার বান্দা বান্দিরা তোমরা তাকওয়া অর্জন করো রে, তোমরা আমি আল্লাহর ভয় করো, গুনার কাজ কখনো করো না, গুনার কাজ করা কখনো তোমাদের দ্বারা সম্ভব না। আমার পানের ভাইয়েরা, আমরা সারা মাস রমজান মাসে রোজা রাখলাম, এখন রোজা রাখার পর শাওয়াল মাস আগমন করেছে, এখন আমরা রমজানে গুনাহ ছাড়লাম, শাওয়াল মাসে গুনাহ ধরবনি, শাওয়াল মাসও গুনাহ থেকে বাঁচতে হইব। মানে আমরা রমজানে এই শর্তে তওবা করছি, আর বাকি জিন্দেগি গুনাহ করব না। এখন শাওয়াল মাস আগমন করছে, আমরা কখনো গুনাহর কাজ করতে পারি না। যেরকম ঠিক কিনা, কখনো গুনাহর কাজ করা সম্ভব না। এই জন্য আমার পানের ভাইরা, আল্লাহ বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুমিন না হইয়া, তোমরা মুসলমান না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। এই জন্য আমার পানের ভাইরা, যদি কোনো বান্দার বান্দি তাকওয়াবান না হইয়া, মুত্তাকি না হইয়া মারা যায়, তাহলে কখনো কি সে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো? কখনো সম্ভব না। এই যে তাকওয়া জিনিস কি, আমি ছোট একটা গুনাহ করব না, এটা আমার তাকওয়ার খেলাফ কাজ। ছোট একটাও গুনাহ করব না, এটা আমার তাকওয়ার খেলাফ।
আমার তাকওয়াই আমার বাধা দেয়, ছোট্ট গুনাহটা পর্যন্ত করা আমার দ্বারা সম্ভব না। এই জন্য আল্লাহর ওলিদের দিকে তাকান, তাদের তাকওয়া কেমন ছিল আর আমাদের তাকওয়া কেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একদিন যখন খলিফা ছিলেন মাঠ দিয়া বেড়াইতেছিলেন, উনি একটা মাঠের মধ্যে চলে গেলেন, একজন রাখাল নামাজ পড়তে আছে আর তার হাজার হাজার ছাগলকে চারণ করতে আছে। আমিরুল মুমিনিন ওমর ওই যুবকের সামনে চলে গেলেন, ছোট্ট বাচ্চার সামনে গিয়ে ডাক দেখো, ও বাচ্চা, আমার পেটের মধ্যে বড় খিদা লাগছে, আমার সামান্য দুধ দোহন করাইয়া পান করাইবেন। ওই বাচ্চা ডাক দেখো, আপনি কি? আপনাকে আমি চিনি না, আমি তো আরেকজনের রাখাল, আমি আরেকজনের ঘরে কাম করি, মালিকের অনুমতি ছাড়া তোমার কখনো দুধ পান করাইতে পারি না, আল্লাহর দরবারে মামলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দেখো, রে রাখাল, তাহলে একটা কাজ করো, আমার কাছে একটা ছাগল বিক্রি করে ফেলো, তোমার মালিক তো তোমার কখনো দেখবে না, আমার কাছে একটা ছাগল বেচে ফেলো, তাহলে তোমার লাভ হবে, তুমি টাকা পাইবা। এবার সে ডাক দেখ, আপনি কে আমাকে এমন প্রস্তাব দিচ্ছেন? যদিও আমার মালিক দেখতেছে না, বর্তমান সময় কিন্তু উমরের শাসনামল, যেরকম সুবহানাল্লাহ, উমরের সামনে এই কথা বলে, বর্তমান শাসনামল হলো উমরের শাসনামল। যারা চুরি করে উমর আইন পাশ করেছে, যারা চুরি করবে তার হাত কাটা হবে। উমরের আইনকে আমি বড় ভয় করি, আমি তোমার কাছে ছাগল বিক্রি করতে পারি না। এবার উমর ডাক ডাক, তাহলে তোমার উমর তো এই কথা দেখতেছে না, এই কাজটা দেখতেছে না, উমর তো এখন এই জায়গায় নাই। এবার ওই ছোট্ট সন্তান ডাক দেখো, আগন্তুক যুবক, যদি উমর আমাকে দেখে না, উমরের আল্লাহ কি আমাকে দেখতেছে না? যেরকম সুবহানাল্লাহ, আমি কখনো গুনার কাজ করতে পারি না। উমর না দেখলে উমরের আল্লাহ তো দেখতে আছে, আমার রব আমাকে দেখতে আছে। কখনো আমি আমার মালিকের সাথে বেঈমানি করতে পারি না, আমার মালিকের সাথে গাদ্দারি করতে পারি না, আমার দ্বারা কখনো ছাগল বিক্রি করা সম্ভব না। যেরকম সুবহানাল্লাহ। কেমন তাকওয়া ছিল, কেমন তাকওয়া ছিল সাহাবায়ে কেরামের তাকওয়া। ইস, কি তাকওয়া ছিল! আর আমাদের মধ্যে কি তাকওয়া? আমাদের মধ্যে কিছুই নাই, সরিষার দানা পরিমাণ তাকওয়া নাই। হযরত উমরের খেলাফতকালে আল্লাহর নবীর 3 নম্বরের সাহাবী, 3 নম্বরের খলিফা, যার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা, উনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের শহরী, আনা মদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহরী, ওয়া আলীউন বাবুহা, আর সেই শহরের দরজা হলো আমার আলী। যেরকম সুবহানাল্লাহ, আমার আলী হলো সেই শহরের দরজা। এই জন্য আমার পানের ভাইয়েরা, উমরের খেলাফতকাল, উমরের শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন ঘুমিয়ে আছেন। অমনি মুহূর্তে নবীজির সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেছে, নবীজির পিছনে নামাজ আদায় করতে আছেন মসজিদ নববীর মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে নামাজ শেষ করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতে আছেন, নসিহত করতে আছেন মসজিদ নববীর মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন মসজিদ নববীর দরজার মধ্যে একজন মহিলা একটা থলের মধ্যে কি জানি নিয়ে আইছে, খেজুর নিয়ে আইছে। হযরত আলী এবার খেজুর আনার জন্য যে মাত্র গেলেন, মহিলা ডাক দেখো, আলী, ওই খেজুরগুলা আল্লাহর হাবিবের কাছে দিবা, আল্লাহর হাবিব যেন ওই খেজুরগুলা খায়, আমার গাছের নতুন খেজুর, আল্লাহ যেন আমার গাছের মধ্যে বরকত দিয়া দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যে মাত্র নবীজির সামনে হাজির করা হলো, আল্লাহর নবী নিজে খেজুর খাইলেন, প্রত্যেক সাহাবীদেরকে এক একটা করে খেজুর দিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের হাতের খেজুর খাওয়া অবস্থায় কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেল, ফজরের আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। যখন ফজরের আজান হয়ে গেছে, এবার আলী ঘুম থেকে উঠলেন, উঠিয়া দেখেন এখন ওই খেজুরের স্বাদ মুখের মধ্যে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার ফজরের নামাজ পড়ার জন্য মসজিদ নববীর দিকে চলে গেছে, উমরের ইমামতিতে নামাজ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার ফজরের নামাজ পড়িয়া এবার তাকায় দেখেন একজন মহিলা একটা ঝুড়ির মধ্যে, একটা তোলের মধ্যে খেজুর নিয়ে আইছে। উমরের কাছে দাও, ও আলী, উমরকে দাও, সাহাবায়ে কেরামদেরকে যেন এই খেজুরগুলা খাওয়ায়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার খেজুরগুলো উমরের কাছে দিয়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজে খাইলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে খেজুর বন্টন করে দিলেন। এবার হযরত আলীকে একটা খেজুর দিলেন, আলী খেজুর খাইলেন। এবার খেজুর খাওয়ার পর ডাক দেখো, আমিরুল মুমিনিন, খেজুরের স্বাদ এত বেশি, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না?
হজরত তোমার ডাক দিয়ে গালি রে, ও আলী বলো তো রাত্রিবেলা স্বপ্নের মধ্যে নবীজি তোমার কয়টা খেজুর দিয়েছিল? যেরকম সুবহানাল্লাহ। উমর কেমনে জানলো সেই কথা? উমর তার বলা হয়নি। হযরত আলী ডাক দেখো, হায় রে ভাই, আমি তো কাউরে আমার স্বপ্নের কথা বললাম না, কিন্তু উমর কেমনে জানলো? এতে বোঝা গেল তাদের এই যে আত্মা খোলা আছে, তাদের সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে আছে না নাই? এই জন্য আমার পানের ভাইরা, যে হযরত আলী স্বপ্নে নবীজির হাত থেকে একটা খেজুর পাইছে, আরেকটা খেজুরের জন্য উমরের কাছে দরখাস্ত করছে। উমর ডাক দেখো, নবীজি তো তোমার একটাই দিয়েছিল, আমি তোমার দুইটা কেমনে দিই? সুবহানাল্লাহ, তাদের তাকওয়া কেমন! এই জন্য আমার পানের ভাইরা, যদি কোনো বান্দার তাকওয়া না থাকে, তার দ্বারা কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। বান্দার তাকওয়া যেমন হবে, বান্দা সেই উঁচু পরিমাণের জান্নাত পাইবে। এই জন্য আমার পানের ভাইরা, সাহাবায়ে কেরামের তাকওয়ার দিকে তাকায়া তাকওয়া অর্জন করেন। আমরা দুনিয়ার মুখে পড়িয়া আমাদের জিন্দগি বরবাদ করে দিছি। আমাদের তাকওয়া বলতে নাই, পরকালের ফুজি বলতে নাই, একেবারে শূন্য। এই জন্য সাহাবায়ে কেরামের তাকওয়ার দিকে তাকায়া তাকওয়া অর্জন করুন। আমার পানের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির সাহাবীরা, তাদের তাকওয়া কেমন ছিল? আমিরুল মুমিনের তাকওয়া কেমন ছিল? আবু বকর সিদ্দিকের তাকওয়া কেমন ছিল? আলীর তাকওয়া কেমন ছিল? ওসমান ইবনে আফফানের তাকওয়া কেমন ছিল? আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির সাহাবায়ে কেরামেরা নবীজির সংস্পর্শে তাকিয়ে তাকওয়া অর্জন করেছেন। সেই তাকওয়া তো আমাদেরকে অনুসরণ করতে হবে। তাদের তাকওয়া অনুসরণ করিয়া যদি আমরা চলতে পারি, আমাদের মরতে দেরি হবে, জান্নাতের মধ্যে যেতে একটা মুহূর্ত দেরি হবে না। আমার পানের ভাইয়েরা দেখেন তাকায়া, এক নওজোয়ানের তাকওয়া কেমন! মদিনা থেকে 350 মাইল রাস্তা থেকে একজন যুবক মদিনার দিকে রওনা দিয়ে দিছে ঘোড়া দিয়া। আগের জমানায় তো গাড়ির ব্যবস্থা ছিল না, ঘোড়া উটের ব্যবস্থা ছিল। মদিনা থেকে 350 মাইল রাস্তা, 350 মাইল রাস্তা সাধারণ না। আর 40 মাইল রাস্তা সফর করলে বেটা মুসাফির হয়ে যায়। শরীয়তের হুকুম, আর 40 মাইল রাস্তা সফর করার কারণে মুসাফির হয়ে যায়। এই জায়গা থেকে হবিগঞ্জ শহর, তখন জায়গা গেলে মানুষ মুসাফির বনে যায়। কতটুকুন দূর? 4-5 ঘন্টার রাস্তা। যা 350 মাইল রাস্তা, কতটুকুন রাস্তা গুড়া দিয়া সফর! সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক এবার গুড়া দিয়া 350 মাইল রাস্তা সফর শুরু করছে, মদিনার মধ্যে আসবে। নওজোয়ান যুবক সফর করিয়া করিয়া মদিনার নিকটবর্তী একটা খেজুরের বাগানের মধ্যে আশ্রয় নিল। রুদ্রের সময়, রুদ্রের তাপ সহ্য করতে না পাইরা গাছের ছায়ার মধ্যে আশ্রয় নিবে, কিছুক্ষণ বিশ্রাম নিবে। ওই নওজোয়ান যুবক তার উটটারে খেজুরের গাছের সাথে বেঁধে দিয়া সে ঘুমাইয়া পড়লো। ঘুম থেকে উঠিয়া দেখে তার উটটা, তার গুড়াটা খেজুরের বাগানের মধ্যে বাঁধার নাই, চুরিয়া কই জানি চলে গেছে। নওজোয়ান যুবক, তার তো পথ চলার একমাত্র বস্তু হলো গুড়া, আর তো কিছু নাই। যদি গুড়াটা হারাইয়া যায়, সে কেমনে বাড়ির মধ্যে হাজির হইব? এই জন্য আমার পানের ভাইয়েরা, নওজোয়ান যুবক গুড়ার তালাশে বের হয়ে গেল। এবার গুড়ার তালাশে বের হয়ে গিয়া তাকায় দেখে খেজুরের বাগানের মধ্যে গুড়াটা মরা অবস্থায় পড়া আছে। আর দেখে গুড়ার পাশে একজন বৃদ্ধা লোক দাঁড়ায় আছে। ডাক দেখো, বাবা, ও বুড়া লোক, আমার গুড়াটারে কে মারছে তুমি জানো নি? বৃদ্ধা লোক ডাক দেখো, বাবা রে, তোমার গুড়াটারে আমি মারছি। আমি এরকম ভাবে একটা পাথর দিয়ে আঘাত করেছিলাম। আমার খেজুর বাগানের খেজুরের চারা যখন খাইছিল, আমি পাথর দ্বারা আঘাত করেছি, তোমার গুড়াটা মরে গেছে। নওজোয়ান যুবক ছিল জোয়ান, তার গায়ের মধ্যে ছিল শক্তি। রাগ গুসা উঠছে, বুড়া বেড়ার তাপ্পর মারিয়া বুড়া বেড়ার মাইরা ফেলছে, বুড়া বেটারে মেরে ফেলছে। অমনি মুহূর্তে নওজোয়ান চিন্তা করলো, খায় রে খায়, আমি মুরব্বী মানুষে একটা তাপ্পর মারলাম, বেটা মারা গেল, এখন তো আমি ওই জায়গা থেকে পলাইয়া যাইতে পারি না। আমি তো কাল কিয়ামতের কঠিন ময়দানে আসামি হয়ে যাব। তাদের তাকওয়া কেমন ছিল, তারা কেমন মুত্তাকি ছিল! আমার পানের ভাইয়েরা, নওজোয়ান যুবক বিদ্যার কাছ থেকে দূরে চলে যায় না, পলায়ন করিও যায় না। বিকালবেলা যখন হয়ে যায়, বুড়া লোকের 2টা সন্তান খেজুরের বাগানের মধ্যে বাবার তালাশে আসছে। আইসা দেখে তাদের বাবা মরা অবস্থায় মাটির মধ্যে ফালা আছে। এবার বুড়া লোকের 2 সন্তান ডাক দেখো, নওজোয়ান, আমার বাবারে কে মারছে তুমি জানো নি? নওজোয়ান ডাক দেখে, তোমাদের বাবার আমি মারছি, আমি তো বড় অপরাধী হয়ে গেলাম, আসামি হয়ে গেলাম। ভাইরা চলো, শরঈ আদালতে চলো, উমরের দরবারে চলো, আমাকে শাস্তি দাও, আমি যে মারছি আমার শাস্তি দাও। যেরকম সুবহানাল্লাহ, আমরা ওইলে দৌড়িয়া বাগ্যা ফেলাইয়া দিতাম, ঠিক কিনা?
দৌড়িয়া বাইক দিয়ে আমরা কোন জায়গা দিয়ে আমরা আশ্রয় নিতাম এই চিন্তা করতাম। কিন্তু নওজোয়ান তাকওয়া থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে যে সে অপেক্ষা করতে আছে যে আসুক, আসার পর উমরের দরবারে আমার নিয়ে আমার শাস্তি দিব, এরপরে আমি যে শাস্তি পাইয়া আমি গুনাহ থেকে মুক্ত হইয়া আমি বাড়িতে ফিরে যাই, এতই মরিদের অসুবিধা নেই। আমার পানের ভাইয়েরা, এবার নওজোয়ান যুবককে নিয়ে উমরের দরবারে যাওয়া হলো। এবার বিদ্যালয়ের দুই সন্তান ডাক দেখো, ওমর ওই লোকটা আমাদের বাবার হত্যা করেছে, আমাদের বাবারে বিনা অপরাধে হত্যা করেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবার রায় দিয়া দিলেন হত্যার বদলে হত্যা, আল কাতলু বিল কাতলি, হত্যার বদলে হত্যা। এখন তার হত্যা করা হোক, দল্লাজকে আদেশ করা হলো তার হত্যা করো, তার কল্লাকে দ্বিখণ্ডিত করে দাও। অমনি মুহূর্তে আমিরুল মুমিনিন ওমর ডাক দেখো, ও যুবক, তোমার কোন মনের আশা আছে শেষ আক্ষেপ? নওজোয়ান ডাক দেখো, ওমর আমার মনের একটা আশা আছে, আমার কাছে একজন ইহুদি ঋণ পাবে, যদি আমি তার ঋণটা না দিই সারা জনম ইহুদিরা মুসলমানেরা পরের হক নষ্ট কইরা খায়, এই কথা বলে গালি দিবে। যদি তার ঋণ আমি না দিই তাহলে তাই সে আমাদেরকে আমানতের খেয়ানতকারী বলে গালি দিবে। আমি কখনো চাই না আমার কারণে মুসলমানরা কলঙ্কিত হোক। ওমর যদি আমার সামান্য টান দিতা, আমি তার ঋণ পরিশোধ কইরা গুনাহ থেকে মুক্ত হইয়া আমি আপনার দরবারে চলে আসতাম, আপনি আমাকে ফাঁসি দিয়া দিতেন। আমার পানের ভাইয়েরা, উমর ডাক দেখো, অসুবিধা নাই, তোমার শর্ত মানা হলো, তাহলে একটা কাজ করো, তোমার কোনো আত্মীয়রে জামিন ডাকো, জামিন তোমার বদলে তুমি যদি না আসো তোমার আত্মীয়র হত্যা করা হবে। আমার পানের ভাইয়েরা, এবার ওই যুবক ডাক দেখো, আমিরুল মুমিনিন ওই জায়গায় তোমার কোনো আত্মীয় নাই, আমি কারে জামিন দেবো, কেউ তোমার জামিন হয় না। অমনি মুহূর্তে যুবক ডাক দেখো, আমিরুল মুমিনিন আমার ফাঁসির কার্যকর করুন, ফাঁসি কার্যকর করুন, আমার হত্যা করুন, আমার জামিন কেউ হবে না। আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হলো আবু যর গিফারি, হাত তুলছে যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু যর ডাক দেখো, ও আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যদি এই নওজোয়ানের বাড়ি মদিনা থেকে 3.5 মাইল দূরেই, কিন্তু সে তো হলো আমার দিনী ভাই, সে হলো আমার মুসলমান ভাই। তার যেহেতু কোনো আত্মীয় নাই, তার আদরের কোনো ভাইও নাই, তার কোনো লোক এই মদিনার মধ্যে নাই, কেউ তার জামিন হচ্ছে না, আমি আবু যর গিফারি তার জামিন হয়ে গেলাম। যখন সুবহানাল্লাহ। আবু যর গিফারি কেমন সাহাবী? সেই আবু যর গিফারি এমন একজন সাহাবী, একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই যে একজন সাহাবী, উনি আপনার সাহাবীকে বলে, আমার সাহাবী আবু যর। আল্লাহর নবী ডাক দেখো, ফেরেশতা, ও জিবরাইল তুমি আমার আবু যরকে কেমনে চিনো রে? ফেরেশতা ডাক দেখো, জিবরাইল ডাক দেখো, আপনার সাহাবীর দুইটা কারণে, তার দুইটা আমল ছিল বড় দামি। এক নাম্বার আমল হলো লিসিগারিহি আলা নাফসি, সে নিজের নিজে ছোট মনে করে, সুবহানাল্লাহ, সে নিজে নিজের বড় ছোট মনে করে। 2 নাম্বার আমল হইল লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, তার 2 নাম্বার আমল হইল আপনার সাহাবী আবু যর বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে যেরকম সুবহানাল্লাহ। এবার আবু যর গিফারি যখন জামিন হয়ে গেলেন, অমনি মুহূর্তে এবার জামিন হয়ে গেছে, নওজোয়ান তার বাড়িতে গেছে ঋণ মারিয়া। এবার তার বাড়িতে গিয়া ডাক দেখো, মা গো শেষ বিদায় দিয়ে দাও গো মা, আর জিন্দগির মতো সন্তানরে পাইবা না। ও মা, কতদিন বাড়ি থেকে বের হয়ে গেছি গো মা, আবারও বাড়ির মধ্যে ফিরে আইছি গো মা, এবার আমার জন্মের মতো শেষ বিদায় দিয়ে দাও, আর কখনো তোমার কুলে আমি আসবো না গো মা। অমনি মুহূর্তে মা ডাক দেখো, কি হয়েছে সন্তান? সন্তান বিস্তারিত খুলে বলল। অমনি মুহূর্তে মা বাপ ডাক দেখো, সন্তান তুমি না গেলে তো হয়, মদিনা অনেক দূরে, তারা তো তোমার দেখে ফেলবে না, তুমি পলায়ন করে থাকবা। সন্তান ডাক দেখো, মা গো, ও মা, দুনিয়ার আদালতে যদিও দুনিয়া যদি গো মা বাগিয়ে পলায়ন করিয়া থাকি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব গো মা? আমার বানের ভাইয়েরা, যুবকের তাকওয়া কেমন ছিল সংক্ষেপে বলতে আসি। এবার যুবক মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে আর রওনা দিয়া দিছে। ওইদিকে সময় হয়ে গেছে, আবু যর গিফারির কাঠ করে হাজির করা হয়েছে ফাঁসি দেওয়ার জন্য। মদিনার মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে। খায় রেখায় ও পরিচিত একজন যুবকের জন্য একজন সাহাবী জলিলুল কদর সাহাবীর প্রাণ যাবে খায় রেখায়। আমার পানের ভাইয়েরা, এবার সবাই কান্দে, একজন শুধু হাসে, যার নাম হলো আবু যর গিফারি। আবু যর গিফারি ডাক দেখো, তোমরা কেন কান্দো রে? আমি কেন হাসি জানো নি? আমি আমার মুসলমান বাড়ির জন্য আমার জীবনটা বিলিয়ে দিতেছি। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিবের সামনে মাথা উঁচু করে বলবো, নবীজি আপনার একজন উম্মতের জন্য আমি আবু যর আমার জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা, এবার আবু যরের গলা কাটা হবে। অমনি মুহূর্তে কে জানি আওয়াজ দিছে, আবু যরের গলা কাটিও না, একটু অপেক্ষা করুন, কে জানি বালুজোর উড়াইয়া আসতে আছে।
এবার কিছুক্ষণের মধ্যে তাকায় দেখা যায় ওই নওজোয়ান যুবক 350 মাইল রাস্তা পাড়ি দিয়া মদিনার মধ্যে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। অমনি মুহূর্তে যুবককে কাঠগড়ার মধ্যে হাজির করা হলো, দল্লাজকে আদেশ করা হলো তার ফাঁসি কার্যকর করো, তার হত্যা করে ফেলো। অমনি মুহূর্তে নওজোয়ান যুবককে যে মাত্র হত্যা করা হবে, এবার আমিরুল মুমিনিন ওমর কান্না করে, দল্লাজও কান্না করে, হাউজের সব মানুষেরা কান্না করে গায়ে গায়। অমনি মুহূর্তে এবার আমিরুল মুমিনিন ওমর ডাক দেখো, ও যুবক তুমি কেন কান্না করো? সবাই কান্না করে, দল্লাজও কান্না করে, আমিও কান্না করতেছি, মানুষেরা কান্না করে। উমর ডাক দেখো, ওই ব্যক্তির এমন একটা ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে এমন তাকওয়া, এমন আল্লাহর ভয়, সে ইচ্ছা করলে আমাদের কাছে না আসতেও পারতো, কিন্তু আল্লাহর ভয় করিয়া আসছে। তার তাকওয়া কেমন তাকওয়া! অমনি মুহূর্তে বুড়া লোকের 2জন সন্তান ডাক দেখো, আমিরুল মুমিনিন ওমর, এই ব্যক্তির তাকওয়া দেখে আমরা অবাক হয়ে গেছি, তার ভয়ভীতি দেখে আমরা অবাক হয়ে গেছি। আমাদের বাবাকে যখন হত্যা করেছে আমরা এই মুহূর্তে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবাকে হত্যা করেছিল, আমরা মাফ করে দিলাম, দুই ভাই মাফ করে দিলাম। তার কাছে আমাদের আর কোন দাবি দাবা নাই, আমরা তার মাফ করে দিলাম তার তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ভীতি থাকার কারণে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য তাকিয়া দেখেন যে আমাদের পূর্ববর্তী জমানার দিকে আল্লাহর ওলিরা, এই যে সাহাবায়ে কেরাম থেকে নিয়া তাবি, যে এরপরে নেককার বান্দারা, যারা নেককার বান্দা হতে আলিম হওয়া শর্ত না, যে কোনো মানুষ নেককার বান্দা হতে পারে। এই জন্য যার মধ্যে তাকওয়া, পরিপূর্ণ তাকওয়া থাকবে, সে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হয়ে যাবে। এই জন্য তাকওয়া অর্জন করেন। তাকওয়া ছাড়া জান্নাতে কখনো যাওয়া সম্ভব না। ঈমান আনয়ন করেছি, ঈমান আনয়ন করার পর আমাদের উপর নামাজ ফরজ, ইসলামের রুকনগুলো আমাদেরকে আদায় করতে হবে। ইসলামের 5টা ভিত্তি আছে, এইগুলো ফরজ, ওয়াজিবাত, নফল, সুন্নত, এগুলো লক্ষ্য করে চলতে হইবে। পরিপূর্ণ তাকওয়াবান যদি আমরা হয়ে যাই, তাহলে তাকওয়াবান হওয়ার সাথে সাথে আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে দুনিয়া থেকে মরার সাথে সাথে কবরের জগতে আমরা শান্তি থাকবো। আর কবরের জগতে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের কানেকশন কবরের মধ্যে লাগাই দিবেন। আর যখন আমরা কবর থেকে কিয়ামতের কঠিন ময়দানে উঠবো, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দিবেন। যা আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, যে আগামী কালকে থেকে বাচ্চাদের মক্তবের মধ্যে ফাটাইয়া দিবা। আমরা মা বোনেরা যারা বাড়িতে আছি, আগামীকাল সকাল 6টার দিকে, 6:30টার দিকে বাচ্চাদের মসজিদের মধ্যে ফাটাইয়া দিবা। মুহতারাম হাজির, আজকে আমি জুম্মার নামাজ পড়িয়া বাড়িতে ছুটি যাইমু, মসজিদ সবাইছু, মসজিদ চালাইবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين